আল্লু অর্জুনের বাড়িতে হামলা, পড়ল পাথর টমেটো, গ্রেপ্তার ৮। হামলা হলো তেলুগু ফিল্ম তারকা আল্লু অর্জুনের বাড়িতে। রবিবার একদল ব্যক্তি হায়দ্রাবাদের জুবিলি হিলসে অবস্থিত আল্লুর বাসভবনে হামলা চালায়। তারা সকলেই ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্য বলে জানা গিয়েছে। রবিবার তারা আল্লু অর্জুনের বাসভবনের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তার বাড়ি লক্ষ্য করে পাথর ও টমেটো ছোড়ে বলে অভিযোগ। আল্লুর বাসভবনের বেশ কিছু ক্ষতি হয়েছে। বাড়ির ভেতরে থাকা ফুলের টবগুলি ভেঙে গিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির নেতা কর্মীরা আল্লু অর্জুনের বাসভবনে পাথর ছুড়ছে। তারা জোর করে তেলুগু তারকার বাসভবনে ঢোকার চেষ্টা করে বলেও অভিযোগ। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড। সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নিহত রেবতীর পরিবারের জন্য 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে। তার 8 বছরের ছেলে শ্রীতেজার ন্যায় বিচারের দাবি জানায়। শ্রীতেজা এখনও হায়দ্রাবাদের এক বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি, তবে তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। বিশৃঙ্খলার খবর পেয়ে অবিলম্বে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত 8 জনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলেই ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্য। পরে তাদের জুবিলি হিলস থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় আল্লু অর্জুন বাসভবনে ছিলেন না। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে পুষ্পা 2, কিন্তু সন্ধ্যা থিয়েটারের ঘটনা কিছুতেই আল্লু অর্জুনের পিছু ছাড়ছে না। এর জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। চঞ্চলগুড়া জেলে 1 রাত কাটাতেও হয়েছে। সম্প্রতি এআই মিম এবং কংগ্রেসের নেতারা দাবি করেছেন, রেবতীর মৃত্যুতে নাকি আল্লু অর্জুন খুশি হয়েছিলেন। পুষ্পা 2-র টিকিট আরও বাড়বে বলে মন্তব্য করেছিলেন এবং নিজের বাড়িতে আতশবাজি ফাটিয়েছিলেন। এই অবস্থায় রবিবার সকালেই একটি বিবৃতি জারি করেছিলেন আল্লু। তার ভক্তদের অপমানজনক ভাষা ব্যবহার বা খারাপ আচরণ না করার বিষয়ে সতর্ক করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমি আমার সমস্ত অনুগামীদের দায়িত্বশীল হতে অনুরোধ করছি। বরাবরের মতো অনলাইন এবং অফলাইনে আপনারা কোনো ধরনের গালিগালাজ বা খারাপ আচরণ করবেন না। ভুয়ো আইডি এবং ভুয়ো প্রোফাইল ব্যবহার করে আমার অনুরাগী আমার ভান করে যদি কেউ এই ধরনের কোনো কাজ করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার অনুগামীদের এই ধরনের পোস্টের সঙ্গে না জড়াতে অনুরোধ করছি। তার এই আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই তার বাসভবনে হামলা হলো।